তো আমরা গতকালকে পড়েছিলাম পড়ি নাই লিনের লিনের হরফ। হরফ দিয়ে বানান শিক্ষা। এই যে এইগুলো একটু সামারি দিয়েছিলাম অল্প একটু। লিন হরফের পরিচয় এটা দিয়ে। তো এগুলো তো সহজ, আমরা একবার করে পড়বো ইনশাল্লাহ। আর আমাদের মূল উদ্দেশ্য থাকবে এগুলো সহি শুদ্ধ করা। হ্যাঁ, আমরা যখন নিজে নিজে পড়বো একটা বানানকে আমরা 10 বার 20 বার করে পড়বো। ব্যাউ 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 গোল হবে, তেউ হও, এভাবে পড়তে থাকবো। ঠিক আছে, এখন তো সময়ের স্বল্পতার কারণে বেশি পড়ানো হয় না, হয়তো একবার বা দুইবার পড়া হয়, এর বেশি হয় না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। লিনের হরফের পরিচয়। লিন অর্থ নরম করা। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, গতকালকে বলেছিলাম, ও জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ব্যাউ ব্যাউ। হ্যাঁ বলেন, ব্যাউ। হ্যাঁ, গোল হবে, মুখটা গোল হবে, ব্যাউ ব্যাউ। হ্যাঁ, দাউ খাও, দাউ। হ্যাঁ, কও কাউ, পাতলা করে কাউ, চিকন করে কাউ। হ্যাঁ, আউ ফাউ পৌ মাউ শাউ গাউ। হ্যাঁ, গাউ, গইন জবর গ। আবার অনেকে গাও বলে, ওইটা আবার ফার্সির ক্ষেত্রে। হ্যাঁ, গ বললে এটাই সহি আর কি। গইন জবর গ, গাউ। হ্যাঁ, গাউ। হাউ, হলকের মধ্যখান, হাউ। হ্যাঁ, লাউ রৌ সাউ। আবার বলেন, সাউ। ওয়াউ। হ্যাঁ, যাউ ইয়াউ সাউ। জাল জবর যা, যাউ যাউ। জিহবার আগা থেকে যাউ। হ্যাঁ, যাউ যা যা যাউ। হ্যাঁ, সৌ গৌ। হ্যাঁ, গৌ গৌ। হ্যাঁ, আউ আউ। নাউ হাউ। বলেন হাউ। হ্যাঁ, আউ আউ। বাই। এতক্ষণ ওয়াও দিয়ে পড়েছি, এখন ইয়া দিয়ে পড়বো। বাই তাই তাই হয় হয় দাই দাই কয় কয় কাই আই ফাই ফাই কয় মাই সাই
شاي غي غي حي حي লাই لي রয় ري হ্যাঁ আবার বলেন ري সাই سي সাই سي ওয়াই ওয়াই وي হ্যাঁ যাই جاي যাই جاي ইয়াই ياي সাই سي লাল জবর রা রাই একটু এর রাই, আগেরটা রাই। দেখেন এর আগেরটা আর এটা দুটোটা কিন্তু পাশাপাশি হরফের মধ্যে আমরা পড়েছিলাম সা আর কি রাল এটা পড়েছিলাম রাই زي যাই جاي যাই বললে তো জিম হয়ে যাবে যা দিয়ে যা যাই زي ছয় وي ছয় হ্যাঁ বলেন আবার طيب গয় গয় হ্যাঁ রয় রয় হ্যাঁ আই আই হ্যাঁ নুন জবর না নেই নেই হাইয়া জবর হাই হাই হ্যাঁ হামজা ইয়া জবর আই আই হ্যাঁ সুন্দর এরপরে দেখেন একই কিন্তু লিনের হরফ দিয়ে বানান শিক্ষা জাউজান বলেন جن তো দ্রুত বলতে হবে দুজন জাউজান زوجا ওয়াইলুন وي ওয়াইলুন ويل ইয়ারাউনাহা يورا লিখন ভাই বলেন হ্যাঁ ইয়ারাউনাহা ইয়ারাও হবে না ইয়ারাউনাহা يرونها ইয়া জবর ইয়া র ওয়াও জবর রৌ ইয়ারাও নুন জবর না ইয়ারাও না হা আলিফ জবর হা ইয়ারাউনাহা হ্যাঁ আইনুন عين আইনুন হ্যাঁ আমি বলার পরে দেরি করবেন না সাথে সাথে পড়ার চেষ্টা করবেন আইনুন عين আচ্ছা আমি যে পড়ি এই পড়াটা কি ভয়েসটা কি যেতে কি সময় নেয় নাকি না আমার এখানে ইন্টারনেটের একটু প্রবলেম তো এই জন্য একটু দেরিতে আসে আচ্ছা 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 না আমি বুঝতে চাচ্ছিলাম আর কি বিষয়টা দেখা যায় যে আমরা এক সময় বিদেশে যখন কথা বলতাম ইতে কি যেন বলে এটা ভাইবার ছিল তারপরে আরেকটা কি যেন ছিল লিখন ভাই মনে আছে আরেকটা অ্যাপ ছিল না 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 হোয়াটসঅ্যাপের মতো কি যেন এটা স্কাইপি Skype, হ্যাঁ স্কাইপে ছিল একটা কথা বললে 5 সেকেন্ড পরে যেত ওখানে 5-10 সেকেন্ড পরে শুনতে পাইতো আর কি এই জন্য জিজ্ঞেস করতেছিলাম যে আমার ভয়েসটা কি থ্রোলি যাচ্ছে কিনা আমার এখানে ইন্টারনেটের প্রবলেমের কারণে সময় সময় এরকম প্রবলেম দিচ্ছে আচ্ছা সমস্যা নেই বলেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম তাওবাতান তাওবাতান আ'তাইনা আ'তাইনা সাওমান আরাআইতা
أرأيت আরাআইতা أرأيت হাওনান هونا কাইদান كيدا আও হালাহা أو حالها আও হালাহা أو حالها রুওয়াইদান رويدا রুওয়াইদান رويدا সাউফা سوف কওমি قومي লাইলাতুন ليلة আইনা أين হাওলাহু حوله হাদাইনা هدينا কওসাইনি قوسين কওসাইনি قوسين আলাইহিম عليهم ইয়াউমা يوم আইনাইনি عينين আইনাইনি عينين নাইম ভাই একা বলেন এরপরের শব্দটা বলেন أو تالدا হ্যাঁ আওতা দাই হবে, ঠিকই আছে। তবে এখানে আমরা এখন তানউইনের উচ্চারণ দিয়ে শিখতেছি। হ্যাঁ, আওতা দান। আবার যদি এই দুই তানউইনের পরে আলিফের পরে যে আবার একটা অক্ফ হতো গোল, তাহলে কি হইতো? মধ্যে আওয়াজ হয়ে যেত, এক আলিফ টেনে পড়া হইতো। হ্যাঁ, আওতা দা হইতো। তো এখন যেহেতু অক্ফ টক্ফ নাই, ঠিক আছে, এখন তাহলে আমরা তানউইন দিয়ে পড়বো আর কি। এখানে মূলত তানউইনই উদ্দেশ্য বুঝিয়েছে। আওতাদান أو تادا আতাইনা آتينا কাইফা كيف কওলুন قوم খায়রান خيرا হাইসু حيث ফাওজান فوزا লাইলুন ليل লাউহিন لوح জাইতুন زيت গায়বুন غيب সাইফিন ضيف কুরাইশিন কুরাইশিন قريش হ্যাঁ, বাইতুন بيت খাউফুন خوف খাউফুন خوف নাউমুন نوم আলাইহা عليها গায়রুন غير হ্যাঁ, গায়রুন غير হ্যাঁ। এরপরে দেখেন নতুন পড়া আসছে তাসদীদের উচ্চারণ। তাসদীদুন, তাসদীদের পরিচয়। আরবি হরফের উপর 3 দাঁতওয়ালা চিহ্ন, এই যে বার উপরে 3 দাঁতওয়ালা, এটাকে আমরা কি বলি? তাসদীদ বলি আর কি। হ্যাঁ, এটির নাম তাসদীদ। আচ্ছা, তাসদীদওয়ালা হরফ দুবার পড়তে হবে। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। যেমন ডান দিকের হরকত জজমের মতো আর কি উচ্চারণ হবে। যেমন কদ, কদ, এই প্রথম শব্দটা দেখতে পারতেছেন? قدر এই থেকে আরো সহজ করে দিয়েছে যেমন দিয়ে, উদাহরণ দিয়ে। এক্সাম্পলটা দেখেন, যেমন আত, আতকে আমরা ছাড়লাম না, সাকিন হলো এখানে আত। আবার নিজ হরকতের সঙ্গে, এই যে তার আবার নিজে একটা হরকত আছে জবর, তা, তা, কি হলো এখানে? আত্তা। হ্যাঁ, এই যে তা নিজ হরকত তা, আর ডান দিকের হরকত দিয়ে কি করেছে? সাকিন করেছে আত। এই যে তা যোগ হামজা, আত তা।
হ্যাঁ, তো আমরা পারি, কারোর যেন ভুল না হয় আর কি। হ্যাঁ, কদ্দার, বলেন। قدر কদ্দার, قدر হ্যাঁ, কাররতিন, কাররতিন, আদ্দাদা, আদ্দাদা, عدد নাআমা, نعم صدق، صدق صدق، تقدم، حرمت، حرمت فصلت، فصلت، فصلت كورت، كورت، كورت زوجت، زوجت، السلام، السلام قيمة، قيمة قيمة، قيمة عشية، عشية محبة، محبة قوة، قوة لذة। لذة এরপর একটা লিখুন ভাই, বলেন, একা বলেন। تولى হ্যাঁ, ধন্যবাদ। তাওয়াল্লা, تولى এরপরটা নাইম ভাই বলেন। تزكى হ্যাঁ, তাজাক্কা, تزكى সবাই বলি। মা আবাদতুম, عبدتم মা টান হবে। মা আবাদতুম, ما عبدتم মাক্কিয়ুন, مكي মাক্কিয়ুন, مكي হ্যাঁ, ওয়ালিয়ুন, ولي নাবিয়ুন, نبي খফিয়ুন, صفي কওয়িয়ুন, قوي কওয়িয়ুন, قوي হ্যাঁ, গনিয়ুন, غني ইয়াশাক্কাকু, يشقق ইয়াশাক্কাকু, يشقق আবার يشقق ইয়াশাক্কাকু, يشقق যুররিয়াতুন, ذرية শাকিয়ুন, شقي হ্যাঁ, শাকিয়ুন, شقي হ্যাঁ। আচ্ছা, এগুলো তো বুঝলাম। আমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু খুব দ্রুত শেষ হচ্ছে। গুন্নাহর পরিচয়, এই যে ওয়াজিব গুন্নাহ চলে আসছে আর কি। গুন্নাহ অর্থ নাকে আওয়াজ বাজানো। গুন্নাহ হরফ দুটি। গুন্নার হরফ কয়টি বলেন? দুইটি, মিম, নুন। আমরা ছোটবেলায় পড়েছি, নুনে বা মিমে তাসদীদ হলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে কি গুন্নাহ বলে? ওয়াজিব গুন্নাহ বলে। হ্যাঁ, আমরা ছোটবেলায় এভাবে ছন্দ মিলিয়ে পড়তাম। এই যে এখানে দিয়ে দিয়েছে মিম নুন। নুন মিম ছাড়া কোথাও কোনো গুন্নাহ হয় না। কোরআন মাজিদে মোট ৬ প্রকার গুন্নাহ রয়েছে, যেমন ওয়াজিব গুন্নাহ ১, ২ নাম্বার ইকলাব গুন্নাহ, ইদগম বা
বা গুন্না, ইদগম বা গুন্না, এগুলো পড়েছেন না? ইখফা গুন্না, ইখফায়ে শাফাউই গুন্না, ঠিক আছে? ইদগমে শাফাউই গুন্না, এগুলো এই যে এখন থেকে আপনার চলে আসবে, সবকিছু আসবে আস্তে আস্তে, ঠিক আছে? আর কি কি জানে বলে তাজউইদ, এতক্ষণ তো তাজউইদই পড়েছি, এখন নিয়ম কানুন আসবে বিভিন্ন, এগুলো পড়বেন, তাহলে দেখবেন যে কোরআন শরীফ বা নাজারা যখন পড়বেন, কেউ প্রশ্ন করলে সাথে সাথে বলতে পারবেন, আর আপনার যে ভুল হচ্ছে আপনি নিজেই ধরতে পারবেন যে এখানে আবার ভুল হচ্ছে। আচ্ছা, আমরা মন দিয়ে পড়বো। এখানে আমরা ওয়াজিব গুন্না শিখবো, বাকি 5 প্রকার গুন্না নুন সাকিন, তানউইন ও মিম সাকিনের অধ্যায় রয়েছে, এগুলো আমরা সামনে পাবো। ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্না বলে। বলেন, দুইজন বলেন। হরকতের বামে, হরকতের বামে, এই যে হরকত, এটা কি ইন্না, এই যে এখানে কি আছে হরকত, হরকতের বামে কোন দিকে, আপনার বাম হাত যেদিকে এটাই বাম। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে গুন্নাহ করিয়া পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। খালি যে এখানে যে এইভাবে লিখেছে এইভাবে বললে হবে এই বিষয়টা এমন না, আপনার যেভাবে বলেন খালি বুঝাই দিতে পারলে হবে যে ওয়াজিব গুন্নাহ কাকে বলে। আপনাকে প্রশ্ন করলে, পরীক্ষায় প্রশ্ন করতে পারি বা অন্য কেউ প্রশ্ন করতে পারে যে বলতো ওয়াজিব গুন্নাহ কাকে বলে, আপনি বলে দিবেন যে নুনে অথবা মিমে যদি হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে এটাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব অর্থাৎ এই গুন্নাহ করতেই হবে, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে, এটার মানে হলো ওয়াজিব। আচ্ছা, নুনের গুন্নাহ, নুনে গুন্নাহ করার সময় মুখ ফাঁকা রেখে গুন্নাহ করতে হবে। আন্না, দেখেন আন্না, হ্যাঁ আন, আন গুন্নাহ করবেন কিন্তু 4 হারকা পরিমাণ, এক আলিফ হইল 2 হারকা। আন্না, আবার বলেন। হ্যাঁ, আরেকবার বলেন। গন্না, গন্না, কুন্না, কুন্না, হ্যাঁ, লিন্নাসি, লিন, হ্যাঁ, ওয়াজিব গুণগুলো বুঝতেছেন তো না? এই দেখেন, যদি মনে করে একটা হরফ আছে এখানে লাম, হ্যাঁ, লামের বামে আরেকটা হরফ, হরকত ছাড়া হরফ পড়া যায় না। হরকত ছাড়া হরফের কোনো দাম আছে? দাম নাই। আবার দাম আছে কখন? এই যে দেখেন না, এই যে এটা তাসদীদ না, তাসদীদের পরে আবার আর কি জবরের বাম পাশে খালি আলিফ, এটা কিন্তু আবার মদ, এটাকে আবার বলে না কিছু, ধরতে হবে। আর কি যখন বাক্য গঠন হয়ে যায়, যেমন খুন নাসি, এখানে একটা বাক্য গঠন হয়ে গেছে, তো এটার মাঝে মুরাক্কাব, পুরাটা মুরাক্কাব হয়েছে না, মুরাক্কাব অর্থাৎ মিলিত হরফ, এখানে যদি আপনার একটা আলিফ থাকতো, জবর নাই, কিছু নাই, হ্যাঁ, বা একটা লাম থাকতো, জবর নাই, তাহলে ওইটাকে পড়া যাবে না, এটাকেই বুঝানো হয়েছে আর কি। এই যে এখানে লিন্নাসি, আচ্ছা এটা পরে বুঝবেন আস্তে আস্তে। লিন্নাসি, খুন্নাসি, হ্যাঁ, আবার বলেন। গুন্নাগুলো যেন কেমন বেজে যাচ্ছে, স্পষ্ট করে একটা আওয়াজ দিয়ে বলেন তো নাইম ভাই।
হুন নাসি, এটা ধরে রাখবেন, গুন্নাটা ছাড়বেন না। হুন নাসি। উন্নতি হ্যাঁ, নাইম ভাই বলেন। ও লিখন ভাই বলেন। উন্নতি হ্যাঁ, কুন নাসি। উন্নতি গতকাল কিন্তু এগুলো পড়া থাকবে যে ওয়াজিব গুনা কাকে বলে, এগুলো উদাহরণগুলো পড়ে আসবেন। হ্যাঁ, যে এই জিনিসকে ওয়াজিব গুনা বলে, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে এটা ওয়াজিব গুনা। তারপরে এই যে উপরে আছে আপনার লিন কাকে বলে, হ্যাঁ, এগুলো কিন্তু প্রশ্ন, পরীক্ষা হবে। আচ্ছা, কোথায় যেন পড়লাম, কোন নাসি পড়েছিলাম নাকি? জি মুতমাইন্নাতুন বলেন। মুতমাইন্নাতুন 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 লাআযবাহান্নাহু লাআযবানাহু লাআযবাহান্নাহু লাআযবানাহু না না, আবার বলেন, হয় নাই। লাআযবাহান্নাহু হ্যাঁ, লাআযবাহান্নাহু। লাআযবাহান্নাহু হ্যাঁ, এরপরে পরেরটা কি? কাআন্নাহু কাআন্নাহুম। কাআন্নাহুম আরেকবার বলেন। কাআন্নাহুম হ্যাঁ, মিমের গুন্না এগুলো। মিমে গুন্নাহ করার সময় মুখ বন্ধ রেখে গুন্নাহ করতে হয়। যেমন মিম মা, দুই ঠোঁট লেগে থাকবে গুনার সময়। মিম মিম মা মা, গুন্না যত বেশি করবেন তত পড়ার মধ্যে একটা মাধুর্যতা চলে আসবে, সুন্দর লাগবে, ভাল লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বলবো না, লিখন ভাই বলেন, শেষ পর্যন্ত বলবেন, হাম্মালাতুন পর্যন্ত। মিম মা হ্যাঁ, মা টান দিয়ে না, মিম মা। মিম মা আম্মা তুম্মুন মুহাম্মাদুন হ্যাঁ, মুরজাম্মিলুন হুম, তুম্মা ফালাম্মা ওয়া মিম্মা হ্যাঁ, হাম্মালাতুন হাম্মালাতুন। হাম্মালাতুন হাম্মালাতুন। হাম্মালাতুন হ্যাঁ, নাইম ভাই বলেন। মিম্মা আম্মা তুম্মুন মুহাম্মাদুন মুজাম্মিলুন তুম্মা সালাম্মা ওয়া মিম্মা হাম্মালুন হাম্মালাতুন। হ্যাঁ হাম্মাতুন। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো আগামীকালকে পড়া থাকবে। আজকে অনেক পড়া হয়েছে। এখন আমরা একটা সূরাতে চলে যাই, 10 মিনিট আছে। প্রতিদিন তো পড়েন, আপনাদের কোনো প্রশ্ন থাকে না যে এই বিষয়টা বুঝতে পারি নাই,
এটা নিয়ে আলোচনা করেন, প্রশ্ন করেন না তো। আচ্ছা, তাহলে আমরা দুইটা সূরা এর আগে পড়েছিলাম, হ্যাঁ, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফিল। আজকে এটা তো গতকালকে পড়া হয়েছিল, সূরাতুল কুরাইশ। নাইম ভাই শোনান, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش লিইলাফ إيلافهم কুরাইশ। إيلاف قريش হ্যাঁ, পরে إيلافهم رحلة الشتاء والصيف والصيف। والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم خوف وآمنهم من خوف. وآمنهم من خوف হ্যাঁ, 10-এ 5 পেয়েছেন, 5ও পান নাই, 4। এভাবে নামাজ পড়লে তো নামাজ হবে না। এগুলো অবশ্যই অবশ্যই পড়বেন, হ্যাঁ। এগুলো নামাজে ছোড়া, নামাজে পড়তে হয়। সূরা কি বলে, ইখলাস, সূরা নাস, ফালাক, এই 10টা ছোড়া টোটালি আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আজীবন এগুলো লাগবে। সামনে বড় বড় ছোড়া মুখস্থ করাবো আপনাদেরকে, করতে হবে। একটু মেহনত করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। বলে দিব যে এভাবে এভাবে করেন, হয়ে যাবে। আচ্ছা, লিখন ভাই বলেন, ছোড়াটা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف হ্যাঁ, মাশাআল্লাহ। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت। টান দিবেন সুন্দর করে। الذي أطعمهم من خوف হ্যাঁ من হ্যাঁ, জু হবে, جوع রাইট। পরে وآمنوا وآمنوا وآمنهم من خوف রিল্যাক্স, তাড়াহুড়া দরকার নাই। وآمنهم من خوف. وآمنهم من خوف আটা খালি টান হবে, বাকিগুলো টান নাই। وآمنهم من خوف. وآمنهم من خوف হ্যাঁ, সুন্দর। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين হ্যাঁ, এই তো হয়েছে তো। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يعظه اليتيم فذلك الذي يدع اليتيم يعظه হ্যাঁ, ইয়াতিম। ইয়াদু বলেন। ইয়াদু ইয়াদু হ্যাঁ, ইয়াদু উল না উল না না তো নাই, আর কি বললাম যে এটার পরে আলাদা পড়েন। ইয়াদু উল ইয়াতিম হ্যাঁ, فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم হ্যাঁ, অনেকক্ষণ পরে হয়েছে। ولا يحض على طعام المسكين ولا يحض على হ্যাঁ طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এই তিনটা আয়াতই রইলো। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এই তিনটা ভালো করে এই রেকর্ড ভিডিও দেখে দেখে উচ্চারণ না বুঝলে আবার পড়বেন, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, পড়ে আসবেন। আর মাখরাজ 6টা মনে হয় ছিল না 7টা ছিল, এইগুলো পড়ে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, 6টা 2 জন শিখবেন। আগামীকালকে ধরবো মাখরাজ গুলো আর এই পড়াগুলো ইনশাআল্লাহ। দোয়া চাই ভাইজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।